প্রাথমিকভাবে আমরা তাদেরকে যে আইনের আওতায় এনেছি, আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে, আমাদের অনেকগুলো সাক্ষীও আমরা হয়তো পেয়ে যাব। তো সবকিছু মিলিয়ে আমরা সে অপরাধ করেছে কি করে নাই এই বিষয়টি আমরা আশা করি এটি বিজ্ঞ আদালতে আমরা প্রুভ করতে পারবো। আপনি জেনে থাকবেন যে আমাদের এই তেজগাঁ ডিভিশনের যে 6টি থানার মধ্যে মোহাম্মদপুর থানায় প্রত্যেক দিনই আমরা বিশেষ অভিযান করি। থানাটি বড় হওয়ার কারণে হয়তো একযোগে আমরা সব জায়গায় পারি না, তবে এই রায়ের বাজার কেন্দ্রিক, বসিলা কেন্দ্রিক, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান কেন্দ্রিক আমাদের কিন্তু এভারেজে প্রায় দিনে অভিযান হয় এবং বেশ ভালো সংখ্যক বিভিন্ন লেভেলের ছিনতাইকারী কিংবা তারা বিভিন্ন অপরাধের সাথে, ছোটখাটো অপরাধের সাথে জড়িত এরকম অনেক অপরাধীদের কিন্তু আমরা আইনের আওতায় আনি। তো এই অভিযানটা আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আপনি জেনে থাকবেন যে ঘটনাগুলোর দু একটি ঘটেছে বাহির থেকে এসে কিছু সন্ত্রাসী এসে ঘটনাটি ঘটিয়ে আবার চলে গিয়েছে এবং তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে জন্য আমরা কিন্তু ঢাকার বাহির থেকে তাদেরকে আইনের আওতায় এনেছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্টগুলো আমরা আরো জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরো জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরো নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব। না, এখন পর্যন্ত একজন আসামির ব্যাপারে, আক্তারের ব্যাপারে আমরা একটি রাজনৈতিক পরিচয় পেয়েছি, তবে এটি ভেরিফাই করে আমরা দেখব যে আসলে তার যে পদটি আমরা জানতে পারছি এটা এক্সিস্ট করতেছে কিনা বর্তমানে, এটা আমরা আরেকটু ভেরিফাই করে দেখব। এইগুলো থাকার পরও বারবার এই একই জায়গায় এই মডেলটাও যে আপনারা যাদেরকে অ্যারেস্ট করতেছেন তারা কারো না কারো ছত্রছায়া থাকতেছে, কিন্তু তারা আসলে মূল যাদেরকে গডফাদার বলা হয় তাদেরকে আইনের আওতায় আনার আপনারা চেষ্টা করছেন কিনা, পাশাপাশি এরকম কোনো নাম পেয়েছেন কিনা? আমাদের কাছে বেশ কিছু নাম আছে, আমরা নিউজও করেছি। আপনারা কিন্তু না, দেখেন এই যে আসামি বলবো না, অভিযুক্ত যে 4 জনকে আমরা ধরেছি, এই 4 জনের মধ্যে তাদেরকে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু তারা এসে বলতেছে তারা নির্দোষ। তো এখন তারা কার কথায় কাজ করে, কার ইয়েতে কাজ করে, এটা আমাদের কাছে যদি বলে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারবো। পরে সে যদি ডিক্লাইন করে তাহলে তো আমরা একজনকে ধরে নিয়ে আসে, পরে দেখা গেলো যে সাক্ষী আমার সেই বলতেছে না আমি এর আন্ডারে কাজ করি, তখন তো পুলিশ বিতর্কিত হবে। ফলে আমরা জেনে বুঝে একবার উপযুক্ত তথ্য প্রমাণ পেলে তখন সে যেই হোক না কেন সে পর্যন্ত আমরা আশা করি আমাদের তদন্ত অব্যাহত রাখবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি